আপনারা তো মনে করেন দুর্বলরা তো দুর্বলই, কিন্তু আমার হিসাবটা শোনেন, দুর্বলরা আসলে দুর্বল নয়, দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তিটা দেখা যায় না। আর ক্ষমতাশীল দাপটওয়ালা ও যে আসলে দুর্বল, ওর অস্ত্রের ঝনঝনানিতে ওর দুর্বলতা দেখা যায় না, কিন্তু আসলে দুর্বল। কারণ হলো শক্তিশালীর সাথে থাকে টাকা আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। আমাদের বাংলাদেশে শুধু ক্ষমতার লড়াই চলে। এই যে নির্বাচন আসতেছে, গত সরকার পড়ে গেল, তার নেতা কর্মীদের ধুমা পিটা, আবার এর আগে যারা ছিল তারাও দুর্বলদের পিটাইছে। 54 বৎসরে ক্ষমতার মসনদে যারাই গেছে দুর্বলদের উপরে হামলা করেছে, বিরোধী পার্টির উপরে হামলা করেছে। সামনে যখন আবার যারা ক্ষমতা আসবে এরাও বিরোধী দলদেরকে পিটাবে। রাস্তায় দেখবেন মিছিল নিয়ে যাবে, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মনে হয় যেন ঘরগুলোর বাপদাদা বানায় রাখছে, হারামি জানি কোনকার। আমি তো আওয়ামী লীগের আমলে 2 বার গ্রেফতার হয়েছে, 2 মাস 16 দিন আমি কারাগারে ছিলাম। কিন্তু আমার মেজাজটা শোনেন, আমার এলাকায় যখন সরকার পড়ে গেল, আমাদের গ্রামের বাড়ি একটা বাজারে, বাজারে দেখি কয়েকটা দোকান, আমার খবর আসলো যে দোকানগুলো পুড়ায় ফেলছে, এন্টি পার্টি যারা পুড়ায় ফেলছে। পরে আমি ওদেরকে বললাম, আচ্ছা আপনি ঘরগুলো আপনারা পুড়াইলেন কেন, এই দোকানগুলো কেন পুড়াইলেন? খাসুরা আওয়ামী লীগ করতো। আমি বললাম, ভাই আওয়ামী লীগের মধ্যে আমার চাইতে তো বেশি চেতা আপনি না। আমি 2 মাস কারাগারে থেকেছি, 2-2.5 মাস, একেবারে হুদা কারণে, কোনো অন্যায় ছাড়া। আমার চাইতে তো বেশি ক্ষিপ্ত আপনি না, কিন্তু আপনি দোকানগুলো পোড়াইলেন কেন? হুজুর ও এই অপরাধ করছে। আমি বললাম, ও তো আপনার দোকান কোনোদিন পোড়ায় নাই, আপনিও দোকান পোড়াইলেন কেন? আপনি কি জানেন এই দোকানটা দিয়ে শুধু তার নয়, তার অসুস্থ বাবা মা, তার ছোট্ট মাসুম বাচ্চা, তার স্ত্রীর ভরণ পোষণ এবং দুমুঠো আহার যুক্ত। কেন পোড়াইলেন? কে দিয়েছে আপনাকে অধিকার? আন্দোলনের নামে সরকারি গাড়ি বাড়ি পোড়ানোর অধিকার কে দিয়েছে আপনাকে? 18 কোটি জনগণের সম্পদ ওটা, ওটা কোনো সরকারের বাপের সম্পত্তি নয়। ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আল্লাহ বলেন, এই মাজলুম, জুলুমের হিসাব আমি অবশ্যই নিব, ওয়ালাউ বাদা হিন, একটু দেরিতে হলেও জুলুমের হিসাব অবশ্যই আমি নেব। কিয়ামতের ময়দানে পশু পাখির মধ্যে বিচার হবে, কার কার প্রতি কে কতটুকু জুলুম করেছে, প্রতিশোধ লও। যখন দুর্বলদের প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, বিচার আচার যখন শেষ, এবার আল্লাহ পাক বলবেন, এই পশু পাখি শোন, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম এই মানবের সেবা করার জন্য, দুনিয়ায় যেন তোমরা মানব জাতির সেবা করতে পারো। অকুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, যতদিন দুনিয়াতে ছিলে ততদিন তো তোমরা মানব জাতির সেবা করেছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের কাজের যে কাজে সৃষ্টি করেছিলাম ওই কাজের তো দরকার নাই। মানব যদি জান্নাতে যায়, রহমতের ফিরিস্তারা সেবার জন্য রেডি, জাহান্নামে গেলে ফিরিস্তারা রেডি। অতএব তোমাদের পশু পাখি তো বেঁচে থাকার দরকার নাই। কি করব আল্লাহ? ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা, তোমরা আগে যেমন মাটি ছিলা এখন মাটি হয়ে যাও। তো মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে, কুকুরগুলো মাটি হয়ে গেছে, শূকরগুলো মাটি হয়ে গেল, গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেল। এই দৃশ্যটা দূর থেকে বেঈমানরা যখন দেখবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, বেঈমানরা দূরের থেকে তাকায় দেখবে আজকে হাসরের ময়দানে কুকুরগুলো মাটি,
শুকরগুলো আজকে মাটি হয়ে গেল, সব পশু পাখিগুলো মাটি হয়ে গেছে। কিন্তু বেঈমান তাকায় দেখবে নিকৃষ্ট পশুগুলো মাটি হয়ে গেছে, ওদের তো আর শাস্তি নাই, বিচার আচার নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি তো মানব, আমার মাথার উপরে সূর্যের তাপ, নিচে গরম মাটি। সৌদি আরবে গেছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মক্কায় গেছেন বা উমরা করেছেন কে? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। মক্কার হারাম শরীফের আশপাশের রাস্তাগুলো কি উঠে কেন? কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে কোন আমি যাই গেল। আমার একটা রোগ হলো, একজন লোক যদি উঠে যায় আমার মাথা নষ্ট হয়ে যায়। ওটা উঠে বেরেন। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বেঈমান বলতেছিলাম, মক্কার হারামের আশপাশে যে রাস্তাগুলো, ওমরা যারা হজ যারা করেছেন তারা জানবেন। বলেন তো মক্কার রাস্তায় খালি পায়ে কি হাঁটা সম্ভব? কেন? এত পরিমাণ তাপমাত্রা, এত বেশি, এত মারাত্মক গরম, আগুনে পা রাখলে যেমন পা জ্বলে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়, মক্কার রাস্তার মাটি এত গরম, কারণ মক্কার তাপমাত্রা বেশি। আচ্ছা মোমেন, ভাবেন তো একটু, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার দূর। কত কিলো? 15,14,00,000 কিলোমিটার। সে কত দূরে সূর্য? ওই দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতে তাদনু শামস, সূর্যটা কাছে আনা হবে। কত কাছে? বিকদরি মিল, হয়তো 1 মাইল উপরে, অথবা সুরমা দানির কাঠি বরাবর মাথার সামান্য উপরে। 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এত গরম হয়, যেই কিয়ামতে সূর্যটা মাথার উপরে আসবে, তো হাসরের ময়দানের মাটিগুলোর অবস্থা কি? পুড়ে তো একেবারে তামা হয়ে যাবে। আবার কিয়ামতে সমস্ত মানুষ দাঁড়াবে হুফাতান উরাত, পায়ে জুতাও থাকবে না, শরীরে কাপড়ও থাকবে না, এমন নগ্নভাবে প্রতিটা মানুষকে কিয়ামতে উঠানো হবে। পায়ের নিচেও জুতা নাই, শরীরের মধ্যে কাপড় চোপড় নাই, সূর্যটা একেবারে মাথার উপরে। মুমিন, কল্পনা করেন তো হাসরের ময়দানের আযাবের দৃশ্যটা কত মারাত্মক। আপনি আমি ভাবতেছি হয়তো হাসরে আযাব নাই। কে বলেছে আপনাকে হাসরে আযাব নাই? হাসরের ময়দানের আযাবটা সহ্য করতে না পেরে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম একটা হাদিস এসেছে, বেঈমানরা বলেই ফেলবে, ও রব লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি, আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচায় দেন। কল্পনা করেন তো হাসরের ময়দানে কি পরিমাণ আযাব হলে বেঈমানরা এটা বলে ফেলবে। বেঈমানরা যখন দেখবে যে আমার আজকে উপায় নাই, এখন এই তো শাস্তিতে আছি, সামনে আবার জাহান্নাম, কোনো উপায় নাই, ওদিক থেকে জাহান্নাম হুঙ্কার ছাড়বে, ও আল্লাহ হালবিম মাজিদ, আর নাই থাকলে সুদখোর কই, ঘুষখোর কই, হারামখোর কই, বেঈমান বুদ্ধিজীবী নাস্তিক্যবাদ কই, আমি জাহান্নাম রে দেন, আমার পেটে অনেক ক্ষুধা। আরেকটা হাদিস আপনাদের আজীব একটা হাদিস শোনায়া যায়। সরওয়ারে দো আলম বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গলা বের হবে, গলা। লাহু লিসানুন ইয়ানতিক, ওই গলাটার একটা জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে সে কথা বলবে। ওয়ালাহু আইনানি তুবসিরান, দুইটা চোখ থাকবে, দুইটা চোখ দিয়ে হাসরবাসীদের দেখবে। ওয়ালাহু উযুনান তুবসিরান,
ওয়ালাহু উযুনানি তাসমাআন, দুইটা কান থাকবে, যে দুটো কান দিয়ে দৃশ্যগুলো, সব আওয়াজগুলো শুনবে। এই গলাগুলো বের হয়ে বলবে, এই হাসরবাসী শোনো, উকিলতু বিসামাসা, তিন প্রকার মানুষের জন্য আমি আজকে নিয়োজিত, তাদেরকে গিলে গিলে খাবো, গিলে খেয়ে জাহান্নামের মধ্যে আমি তাদেরকে উগড়ে ফেলবো। তিন প্রকার মানুষকে আজকে আমি গিলবো। এক নাম্বার, মানিদ্দা মাআল্লাহি ইলাহান আখর, ওই মানুষগুলোরে গিলে খাবো যারা আল্লাহর সাথে শিরিক করত। ওই মানুষগুলোরে গিলে খাবো যারা আল্লাহর কাছে সন্তান না চাইয়া বাবার মাজারে গিয়া সন্তান চাইতো। ওই মানুষগুলোরে গিলে খাবো যারা বাবার পায়ে সেজদা দিত, আল্লাহর পাকের সেজদার পরিবর্তে বাবার পায়ে সেজদা। ওই মানুষগুলোরে আমি আজকে গিলে খাবো যেই মানুষগুলো বাবার কাছে গিয়া বলতো, বাবা ভাগ্য পাল্টায়া দে। আপনাদের ফরিদপুরে তো মনে হয় এই অনুসারী নাই। বাবার কাছে গিয়া কয়, বাবা ভাগ্য পাল্টায়া দেন। বাবার কাছে গিয়া সন্তান চাই, বাবার কাছে সুস্থতা চাই, মামলা হইলে বাবার কাছে সমাধান চাই। বলেন তো, সব কিছু চাওয়ার জায়গা কার কাছে? অন্য কারো কাছে চাওয়া যাবে? বাবার কাছে গিয়া যারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই গলাটা বলবে, শোনো, আমি এমন মানুষকে গিলে খাবো যারা আল্লাহর সাথে শরিক করেছে। দুই নম্বর, ওয়াবিকুল্লি জব্বারিন আতীদ, ওয়াবিকুল্লি জব্বারিন আনীদ, যেই নেতারা, প্রভাবশালী দাম্ভিক নেতারা অন্যের উপরে জুলুম করত, তাদেরকেও গিলে খাবো। ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করত। আজকে এখানে আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর শুরুতে আলোচনা করতেছিলেন ছবি তোলার ব্যাপার। ক্যামেরার ছবি যদিও কিছু কিছু আলেমরা জায়েজ বলেছেন, কিন্তু ছবি বের করা, পোস্টারিং করার ব্যাপারে আজ পর্যন্ত কোন আলেম উলামা এটাকে বৈধতার ফতোয়া দেয় নাই। নির্বাচন আসতেছে, দেখবেন নেতার ছবি ছাড়া পোস্টারিং হবে না। এখন তো দেখি মাঝে মধ্যে হুজুররাও পোস্টারিং এর মধ্যে ছবি দেয়, আছে না নাই? পৃথিবীর সবচাইতে বড় মুফতিও যদি নিজের ছবি কোনো পোস্টারে দেয়, ওই মৌলবীও হারামি। বলেন কি? হারামি, হারামি। ছবি অঙ্কন, মূর্তি, ভাস্কর্য। মাঝখানের একটা কথা আপনাদের বলে দেই, যেই দল করেন না, এটা আপনার ব্যাপার। মূর্তির বিরোধিতা যদি কোনোদিন আলেমরা করে, প্রতিবাদ কইরেন না, আলেমের বিরুদ্ধে যায় মেনে নেন। কত ভাই, আপনি যে দল করেন এটা আপনার দলীয় ব্যাপার, কিন্তু আলেম ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, আপনিও সে আলেমের বিরুদ্ধে যান, সাবধান, আপনার ঈমান চলে গেছে। ওই গলাটা বের হয়ে বলবো, ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করত, ছবি ছাপাইতো, আমি তাদেরকেও গিলে খাবো। বেঈমান সমস্ত নাস্তিক্যবাদ, বেঈমান মুশরিকরা যখন দেখবে, আরে কুকুর শুকরগুলো তো মাটি হয়ে গেছে, কিন্তু আমি তো মানব, আমি তো মাটি হচ্ছি না। এই কথাগুলো আনলাম কেন মনে আসেনি আপনাদের? ওই যে আয়াত আল্লাহ বলেন কিছু মানুষ হবে কুকুর শুকরের মতো, ওই আয়াত বোঝানোর জন্য খুব মনোযোগ দেন। বেঈমানরা যখন দেখবে যে কুকুর শুকর মাটি হয়ে গেছে, বেঈমানরা কি বলবে? ইয়াতামান্নাল কাফিরু হিনা ইদিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা এসে বলবে, আল্লাহ কেন আমারে দুনিয়ায় মানুষ বানাইছিলা, আমারে তুমি শুকর বানাইলা না কেন? দুনিয়ায় যদি শুকর হইতাম, আজকের শুকর যেমন মাটি হয়ে গেছে, আমিও তো মাটি হয়ে যেতাম। আমার তো আর জাহান্নামে যাওয়া লাগতো না, আমার তো এই শাস্তির মধ্যে থাকা লাগতো না। অফির ওয়াতিন কুনতু ফি বাজি সূরাতিন মিন বাজিল বাহাইম, আল্লাহ আমারে গরু বানাইলেন না কেন, ছাগল বানাইলেন না কেন, হাঁস মুরগি বানাইলেন না কেন, কেন আমারে মানুষ বানাইলা?
আজকে মানুষ হয়তো কুকুর যেটা পেয়েছে আমি তো ওটাও পাইলাম না, শুকর যেটা পাচ্ছে ওটাও তো আমি পাইলাম না। আমার ভাগ্যটা যদি কুকুরের মতো হতো তাইলে আমিও তো আজকে ওদের মতো মাটি হয়ে যেতাম, কিন্তু আমার ভাগ্যটা ভালো না। কত মানুষ আছে দেখবেন যে হুজুরদেরকে বোকা মনে করে, হ্যাঁ না? দোকানে বৈশা কয় হুজুরের পিছনে নামাজ পড়মু, হুজুর তো অনেক বড় পাপী মানুষ। আরে বাপরে বাপ, উনি কত বড় আব্দুল কাদের জিলানী, মনে হয় জান্নাত থেকে পালায় আসে। আপনি যদি এত ভালো হন, ইমাম সাহেবের বাদ দিয়ে আপনি ইমামতি করেন, এগুলো কথা না। কথা হলো উনি নামাজ আদায় করবেন না, কথা কয়। ওই দেখবেন দোকানে, চায়ের দোকানে বৈশা কয় এ হুজুররা ওয়াজ করতে হয়, হুজুরদের ওয়াজে কোনো ফায়দা নাই। অথচ দোকানে বসে হাকিস বিড়ি টানে, এটার মধ্যে অনেক ফায়দা। বেশি বোঝা উচিত নয়, বেশি বোঝার জন্য বুদ্ধিজীবীরা নাস্তিক হয়, বেশি বোঝার জন্য আজাজিল ইবলিসে পরিণত হয়েছে। আল্লাহর দ্বীনের সামনে নিজেকে যত মিটায়া দিতে পারবেন তত ফায়দা, বেশি বুঝতে যায় না। বেঈমানরা কিয়ামতে বলবে আল্লাহ কেন এত বেশি বুঝতাম, আব্দুল গফফার সাহেব হুজুরের কথা কেন মেনে নিলাম না, কেন চরমনার পীর মামুনুল হক ফয়জুল করিম সহ আলেম ওলামার কথা কেন মানলাম না। আয় হায়, আজকে তো আমার অবস্থা তো কঠিন, কুকুর শুকর মাটি হয়ে গেছে, ওদের পেরেশানি শেষ। ওই সময় বেঈমানরা বলবে কি জানেন? সূরা নাবার 40 নম্বর শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা বলবে ও রব, ওই কুকুরের মতো আমারেও মাটি বানায়া দেয়। আল্লাহ যে বলছিলেন কিছু মানুষ কুকুর শুকরের মতো, এই কুকুর শুকর তো আখেরাতে বেঈমানরা হতেই চাইবে। জানলা আমারে কুকুর শুকরের মতো মাটি বানায় দেন। কুকুর শুকর অনেক বেঈমানকে আল্লাহ বানায়ও ফেলবে। আল্লাহ আমারে মাটি বানায় দেন, আমি আর মানব থাকতে চাই না, জাহান্নামে যাইতে চাই না, আমার আপনি কুকুর শুকর বানায় দেন। যখন বারবার চিল্লাবে, হযরতে আবু হুরায়রা বলেন ওই সময় মাটির জবান খুলে যাবে। বেঈমানরা যখন বলবে আল্লাহ মাটি বানায় দেন, মাটির জবান খুলে যাবে। মাটি কি বলবে? লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। এই বেঈমান, কুকুর মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত যায় নাই, কারণ কুকুর নিষ্পাপ। নাকি কুকুরের গুনাহ আছে কোনো? না। শুকর মাটি হয়ে গেছে, আমার ইজ্জত চাই নাই, শুকরটাও নিষ্পাপ। খবরদার বেঈমান, তুই মাটি হতে চাইস না। তুই যদি মাটি হবি তো আমি মাটিরও তো ইজ্জত থাকে না। আহা, আমি মাটিরও ইজ্জত থাকে না। আর তুই যদি মাটিও হবি কি লাভ? আমি মাটির যে ইজ্জত আছে তুই অতটুকু ইজ্জত পাবি না। এরপরও বেঈমানরা যখন বলতে থাকবে আল্লাহ মাটি বানান, মাটি বানান, ফেরেশতারা কি করবে? ওই যে কুকুরগুলো থেকে মাটি হয়েছিল, শুকরগুলো থেকে যে মাটি হয়েছিল, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, নিয়ে হুব্বিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফফার। ওই কুকুর শুকর থেকে হওয়া মাটিগুলো হাতের মুঠোর মধ্যে নিয়া বেঈমানদের মুখের মধ্যে এভাবে ছুঁড়ে মারবে ফেরেশতারা। এজন্য সূরা আবাসার 38 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ পাক বলেন কিয়ামতে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, আলোকিত। কাদের চেহারা?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, যারা দুনিয়াতে সাহাবায়ে কেরামকে মানবে আর নবীজির সুন্নাত যারা মানবে, যেই সুন্নতের কথা আব্দুল গফফার শাহ হুজুর সারাদিন বলে বেড়ান, এই সুন্নাত যারা মানবে আর সাহাবায়ে কেরামকে যারা মানবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সাহাবা এবং সুন্নাহ মাননেওয়ালা উম্মতে মুহাম্মদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আর বেঈমানদের চেহারা থাকবে ধুলা ময়লা। কোন ধুলা? ওই যে কুকুর শুকর থেকে হওয়া ধুলা মারছিল তাদের চেহারার ভেতরে লেগে থাকবে চেহারায়। সহিহ বুখারী 3350 নম্বর হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কিয়ামতের ময়দানে খলিলুল্লাহ ইব্রাহিম নিজের কাফের বাবা আযরের সাথে দেখা করবেন। ইব্রাহিম